হ্যালো মাই ডিয়ার, আমরা চলেছি দূর অজানা পথে। রাস্তায় তেমন কেউ নেই, শীতের সোম কুয়াশার সকালবেলা। একেবারেই মাঠে কৃষকরা কাজ করছেন, আলুর জমিতে মানুষ আলুর কাজ করছেন। একেবারে রাস্তা ফাঁকা, প্রচণ্ড শীত আজকে। শীতের মধ্যেই চলেছি দূরে কোনো এক অজানা পথে। আমরা আজকে দেখাবো অনেক কিছু নতুন কিছু দেখাবো। প্রিয় বন্ধুরা, এটি কিন্তু খাস পুকুর, খাস দিঘি। এই দিঘির পাড়ে গড়ে উঠেছে একটি পর্যটকদের আবাসন স্থল। এখানে অনেকে আসেন পিকনিক করতে। এই যে পাশে দেখেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এখন উপরের দিকে উঠবো আমরা। এই জায়গায় কিন্তু অনেক ভিড় থাকে। এই যে দেখেন গাছের ভিতর দিয়ে কিভাবে রাস্তা গিয়েছে, দেখছেন? দুপাশে গাছ, এপাশে কিন্তু এগুলো লিচুর গাছ। মাঝখানে সরু পথ, রাস্তা দিয়ে যাচ্ছি, সরু পথ। ঠিক এই দিঘির পারে এই সরু রাস্তাগুলো, এই গলিগুলোর দুপাশেই কি যেন গাছ, এগুলো লিচুর গাছের পাশাপাশি সুন্দর ফুলের গাছ। এই যে লিচুর গাছ, আর এই সাইডে লিচুর গাছ, বাগান, নিচে হচ্ছে পুকুর, দিঘি বলা চলে। এই পাশে দেখেন জিরাফ, জিরাফ, ওই যে দিঘি। আসলে এগুলো তৈরি করেছে বিভিন্ন অনুষ্ঠানের দিনেই। প্রচন্ড মানুষ এখানে আসেন। দেখছেন কিভাবে নষ্ট হয়ে গেছে, দেখছেন? সব কিন্তু খুলে নিয়ে গেছে। এটা কিন্তু বসার আবাসস্থল ছিল পর্যটকদের জন্য। আমরা সিঁড়ি বেয়ে নামছি, এই সিঁড়ি বেয়ে অপর পাশে আবার সিঁড়ি আছে, খুব সুন্দর। এই পাশে দিঘি, পর্যটক একটি রেস্ট হাউস ছিল। বর্তমানে রেস্ট হাউসটি এখন নষ্টর পথে, রেস্ট হাউসটি বন্ধ আছে। রাস্তা চলে গেছে এই দিঘির পাশ দিয়ে। এই যে পাশে সরু গলি, এটি কিন্তু দিঘির চতুর পাশ দিয়েই এই হিয়ারিং এর রাস্তা এবং গলির ব্যবস্থা রয়েছে। ভাই ভালো আছেন? কি অবস্থা? এখানে কি লোকজন আসে না? আসে ভাই, শীতের সোম দেখে নাই নাকি? হ্যাঁ, বসার ব্যবস্থা রয়েছে। ও পাশে আম বাগান এবং লিচুর বাগান, ফুলে ফলে বিভিন্ন প্রকারের। এখানে দেখেন সামনে গেট। এই যে আমরা যে গেটটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো ছিল, অনেক সুন্দরভাবে। কিন্তু এটি ভেঙে চুরে মানুষজন, দুষ্ট ছেলেপেলেরা সব নিয়ে গেছে। অনেক সুন্দরভাবে গেটটি সাজানো ছিল, গেটটি এখন বিনষ্টর পথে। আসলে সবকিছুই পুরনো হয়ে গেছে। ওই যে পাশে গোল ঘর, বসার ব্যবস্থা রয়েছে।
এপাশে রাস্তা, এই যে এটা রাস্তা, সামনে বাজার রয়েছে, ফুলদিঘি বাজার। সালাম আলাইকুম চাচা, কি দায়িত্ব আছেন আপনি এখানে? এখানে পার্কে এই পার্কের কি আপনার দায়িত্ব আছে? কত বছর যাবত? 7-8 বছর হচ্ছে। 7-8 যে বছর। দখল হচ্ছে সেই নেই। আমরা দেখতে পাচ্ছি এই যে ভাঙচুর করে নিয়ে গেছে, অনেক কিছু নাই এখানে, হ্যাঁ, অনেক কিছুই নেই। হ্যাঁ, এই যে আম বাগান, শাল বাগান, হ্যাঁ। তারপর আপনার হচ্ছে লিচুর বাগান, বহুত কিছুই। হাতি ঘোড়া করছিল পার্কত ওই সাইড দিয়ে। হাতি হাতি বানিয়েছিল, ওই যে জেব্রা বানিয়েছিল, মানুষ দেখতে আসছিল পার্কে। অনেক কিছু করছে। আপনার কি বেতন দেয় সরকার থেকে? বেতন এই এটা সরকারি জায়গা তো মিথ্যা কথা বলা লাগে, সরকারি জায়গা। আর আমার বাগান লাগানো হচ্ছে, এলে গাছ আমি লাগাইছি। আপনার এদিকে এখন লিজের মাধ্যমে, ডাকের মাধ্যমে আছে? ডাক হয় দিকে 1 টাকা মুরগিতে, 2টা মুরগি আছে। তো এখানে আজকে লোক নাই, শীতের সময়, শীতের সময়ের জন্য হ্যাঁ? লোক নেই, লোকজন নাই তো, ঠান্ডা তো, ঠান্ডার কারণে। গেটের পাশে এই যে রাস্তা, সারি সারি গাছ, গাছ দিয়ে সাজানো। এই দিঘিটি একটি পর্যটক স্থান, এখানে প্রতিদিন অসংখ্য মানুষজন আসে। এই চাচা এখানে কর্মরত রয়েছেন প্রায় 27 বছর যাবত। সামনে একটি চার দোকান আছে, একটু লাল চা খেয়ে তারপর সামনের দিকে যাব। পানি দেন এক গ্লাস, চা আগে খেয়ে তারপরে সামনের দিকে যাব। লাল চা দিচ্ছেন না? সকালবেলার চা ভালো হবে। দুধ চা এগুলো বাসি, বুঝছেন? বাসি চা ভাল লাগে না, পেটের অসুখ হয়। চা রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। চা খেয়ে আপনার সামনের দিকে যাব। চা খাবেন? মানুষজন কেমন আছে এই দিঘিতে? এখন শীতের সময় মানুষ নাই, শীতের সময় তাই মানুষজন নেই, তাছাড়া অনেক মানুষজনই আসে। সুন্দর একটা জায়গা, এদিকে রাস্তা, এর পাশে রাস্তাটি গিয়েছে দিঘির পাশ দিয়ে, উপরে বসার ব্যবস্থা রয়েছে। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ ভ্রমণপিয়াসীরা এখানে আসেন। শীতের বিধায় তেমন কেউ নেই, রাস্তাটা একেবারে ফাঁকা, দুপাশে সারি সারি গাছ দিয়ে সাজানো রয়েছে। ভিতরে রয়েছে আপনার লিচু, আমের বাগান। আমরা এখন সামনের দিকে যাব, আরো কিছু দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে চলতে এখানে একটি সোয়ামিল রয়েছে। এই যে ভাইরা কাঠ তুলতেছে, গাছে কাঠ তুলতেছে। সামনের দিকে চললাম, আরো নতুন কিছু দেখতে পাবেন। ফুলদিঘি কলেজ, এই কলেজের পাশেই এই দিঘি পর্যটন কেন্দ্র। এই কলেজটি নতুনভাবে ভবন তৈরি করেছেন। অনেক জায়গা এরিয়া জুড়ে এই ফুলদিঘি কলেজ, ফুলদিঘি বাজার। এই বাজার থেকে আমি এখন সামনের দিকে যাব, ওখানে গিয়ে অটো, সিএনজি বা যে কোনো একটি যানবাহনে চড়ে যাব। এই গাড়িতে চড়ে গোবিন্দগঞ্জের দিকে যাব আমরা, সামনের দিকে। গোবিন্দগঞ্জের ভাড়া কত? 20 টাকা ভাড়া। ঠিক আছে, যাওয়ার পথে আবার রাস্তায় দেখা হবে। ইতিমধ্যে আমরা সামনে চলে এসেছি
জায়গার নাম হচ্ছে কাটা। এখানে অনেক সরকারি খাস জায়গা রয়েছে। আমরা এই অটোতে চলে যাচ্ছিলাম প্রচণ্ড শীতের মধ্যে, খুব বাতাস, রাস্তা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে।